সম্পর্কের মধ্যে হিংসা এবং প্রতিযোগিতামূলক মনোভাব থাকা একদমই ঠিক না। সেটা যেই সম্পর্কেই হোক না কেন। যেই সম্পর্কের মধ্যে প্রতিযোগিতা মনোভাব থাকবে এবং হিংসা থাকবে, সেই সম্পর্ক কখনোই বেশি দিন টিকবে না। সম্পর্ক এমন হওয়া উচিত, যেই সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে, একজন আরেকজনকে সম্মান করার বিষয় থাকবে। আমার কাছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সম্মান করাটাই হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কেএসএম কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এই তো আমি কিন্তু সকালবেলার নাস্তা করে ফেলেছি, তারপর থেকে আজকের ব্লগ শুরু করেছি। আর প্রথমেই রান্নাঘরে চলে এসেছি। এই তো আমি কিন্তু আগে থেকেই সবকিছু গুছিয়ে নিয়েছি। আর সব সময় কিন্তু সকাল থেকে একটা টেনশন শুরু হয়, আজকে কি রান্না করব। তো সেটা যদি আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখা যায়, তাহলে কিন্তু সময়টা অনেক কম লাগে। আমার কাছে মনে হয় প্রতিটা মেয়েরই প্রত্যেকটা দিনই এই টেনশনটা হয়। তো আমি কিন্তু আগে থেকেই চিন্তা করে রেখেছি আজকে কি রান্না করব। এখানে আমি আজকে রান্না করতেছি, কিছুদিন আগে ছাদ থেকে যে পুঁই শাক আনা হয়েছিল, সেই পুঁই শাক দিয়ে মুসুরি এবং মুগ ডাল, সাথে কয়েক টুকরো মিষ্টি কুমড়া নিয়েছি। এই দিয়ে আজকে লাবড়া স্টাইলে পুঁই শাক রান্না করব। ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ আর দিয়েছি পরিমাণ মতো তেল। এখন ডাল কষানোর জন্য ঝোল দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। এইদিকে আমি আমড়া এবং পেয়ারা কুচি করে নিয়েছি। তো আপনারা তো দেখলেনই, আমি গত ভিডিওতে কাসুন্দি বানিয়েছিলাম, সেটা দিয়ে আজকে এগুলো মাখিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ আর কাসুন্দি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। এইদিকে আমার আমড়া মাখানো হয়ে গিয়েছে, লুকটা দেখছেন অনেক ইয়াম্মি হয়েছে। এইদিকে ডাল কষানো হয়ে গিয়েছে, পাশের চুলে আজকে মুসমুসে করে পাবদা মাছ ভাজি করে নিচ্ছি। এই পর্যায়ে ডালের মধ্যে মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিচ্ছি। পুঁই শাকের মধ্যে মিষ্টি কুমড়ো দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, আর পুঁই শাক এইভাবে রান্না করলে আমার বেশ ভালোই লাগে। ডাল আর মিষ্টি কুমড়ো হতে থাকুক, এইদিকে সবাই অপেক্ষা করছে কাসুন্দি মাখানো ফল খাওয়ার জন্য। আমার এই হাতে বানানো কাসুন্দিটা এত ভালো হয়েছে, পুরো দোকান ফেল। আমি দোকানের গুলো খেয়ে দেখেছি, তেমন কোনো টেস্টই নেই। আমি নিজে বানিয়েছি দেখি বলছি না, এবং কি নিজের প্রশংসাও করছি না। কাসুন্দি বানানোর পর সবাইকে এর মধ্যে টেস্ট করানো হয়েছে, খেয়ে তো সবাই ফিদা। আমার প্রতিটি স্টেপ ফলো করে সবাই বাসায় বানিয়ে খাবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। তো এই তো ছেলে মেয়ের জন্য বাটিতে বেড়ে নিচ্ছি, নিজের জন্য নিচ্ছি। এগুলো বেড়ে নিতে নিতে না কিছু কথা মনে পড়ে গেল। জীবনের সুখ তো তখনই করেছি যখন বাবার হোটেলে খেয়েছি আর মায়ের হোটেলে ঘুমাতাম। তো এই সুখটা কম বেশি আমাদের জীবনে সবাই পার করেছি। সেই সুখটার কথা মনে পড়লে না খুব আফসোস লাগে, তবে আবার কষ্টও লাগে। তখন তো মা রান্না করতো, খাওয়াতো, এত কাজ করতো, তখন তো আর বুঝতাম না আসলে মায়েরা কত কষ্ট করে। তো এখন যেহেতু মা হয়েছি, এখন কিন্তু অনেকটা অনুভব করি আসলে সেই সময় কিন্তু মায়েরা কষ্ট করতো। তখন চাইলেই কিন্তু অনেকটা সাহায্য করতে পারতাম। তখন অলসতা করে শুয়ে থাকতাম, বসে থাকতাম, টিভি দেখতাম, টুকটাক এই যে ঘোরাফেরা এগুলো করতাম। তখন এতটা বুঝতাম না, এখন কিন্তু বুঝি। এখন মন চাইলেও তো আর সম্ভব না সেই দিনটা ফিরে তাদেরকে সাহায্য করি। আমার মায়ের মুখে না প্রায় একটা কথা শুনতাম, আমাকে ছোট ছোট জ্ঞান দিত। তখন আর জ্ঞানটা ভালো লাগতো না, তখন ভাবতাম বেশি কথা বলে, কিন্তু আসলে বেশি কথা বলে না, কাজের কথাই বলতো। আমার মা প্রায় বলতো এই পৃথিবীতে না 3 শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে কোনো কিছু করার আগেই তারা করে ফেলে, তারা হলো উত্তম। আবার আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যাদেরকে বলার পরও সেই কাজটা পরে করে, সেটা হলো মধ্যম। আবার শেষ শ্রেণীর মানুষ হলো যাদেরকে যেই কাজটা শতভাগ করার পরেও কাজটা করে না, তারা হলো অধম। মায়ের কথার মানে সেইভাবে কিছুই বুঝিনি, তবে এটা বলতো সবসময় উত্তম অথবা মধ্যম এই দুইটার মাঝামাঝি থাকার চেষ্টা করবা। অধম হইও না। অধম ব্যক্তি কিন্তু কাউকে ভালোবাসা দিতেও পারে না, কারো কাছ থেকে ভালোবাসা নিতেও পারে না। তো অধম ব্যক্তির কিন্তু এই পৃথিবীতে কোনো মূল্য নেই। মধ্যম হয়ে থাকাটা ভালো, তবে উত্তম হতে পারলে সবচাইতে ভালো। কথা বলতে বলতে অনেকটা রান্না এগিয়ে ফেললাম। তো জানি না আমার আজকের কথাগুলো আপনাদের কেমন লেগেছে। যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন কথাগুলো বললাম, এই যে আমি আমার মেয়েকে দিয়ে বুঝতেছি। তবে একটা কথা কি, এতটাও কাজ ছাড়া থাকতাম না। আমি ছোটোবেলা থেকেই টিপটপ ছিলাম। তবে হ্যাঁ, আমি সাংসারিক রান্না বান্না আমার করা হয়নি, কিন্তু আমি সবসময় ঘর গুছিয়ে রাখতাম। এলোমেলো করা একদমই পছন্দ করতাম না। এই ব্যাপারে সবাই খুব অ্যালার্ট ছিল। হাতের কাজ করার প্রবল ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই। আমার নতুন কিছু শেখার প্রতি প্রবল ইচ্ছা ছিল। আর টুকটাক নাস্তা বানাতাম।
এইদিকে আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। এই তরকারিতে এই বাগারটা দেওয়ার কারণে অনেক টেস্ট হয়। আজকে ২ রকমের ভর্তা করব। একটা হচ্ছে কাঁঠালি বিচির ভর্তা আর একটা হচ্ছে কুমড়োর ভর্তা। এই টাইপের তরকারির সাথে একটু ভর্তা হলে বেশ ভালোই লাগে। দিন শেষেও একটা কথাই বলা যায়, আমরা বাঙালিরা আসলেই ভর্তা লাভার। একটা জিনিস দেখবেন, যত রকমের ভালো তরকারিই থাকুক না কেন, ওই তরকারির সাথে একটা ভর্তা থাকলে খাওয়ার স্পিড বেড়ে যায়। আপনাদের ভাইয়া তো প্রায় বলে ভর্তা খাওয়া ভালো, মুখের রুচি ফিরিয়ে আনে। তো যাই হোক, ভর্তাতে যা কিছু দেওয়া সব কিছু দিয়ে ভর্তাগুলো রেডি করে নিয়েছি। আজকে কি রান্না করলাম সেটাই আরও একবার বলছি। ডাল দিয়ে পুঁই শাকের লাবড়া রান্না করে নিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়ে মুচমুচে পাবদা মাছ ভাজি করেছি, আর দেখলে না তো 2 রকমের ভর্তা করে নিয়েছি। রান্না তো করা শেষ, পরে অফ ক্যামেরায় পাকঘরে সব কিছু ধোয়া মোছার কাজগুলো করে নিয়েছি। সবগুলো কাজ যদি একেবারে সেরে না বের হয় তাহলে মনে হয় কি সারা দিনই কাজ করা লাগে। টেবিলে খাওয়া দাওয়ার জন্য সব রেডি করে নিয়েছি, এখন একে একে সবগুলো খাওয়া টেবিলে দিয়ে দিব। আজকে সবগুলো খাওয়া বেশ ভালো হয়েছে, বিশেষ করে পুঁই শাকের তরকারি আর ভর্তাগুলো অনেক বেশি মজা হয়েছে। আপনাদের ভাইয়া ফ্রেশ হয়ে নিয়েছে, এখন দুপুরের খাবার খাবে। সে তো খাবারগুলো দেখে বলতেছে, দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে। আরও বলতেছিল মাংসের চাইতে এই টাইপের খাবারগুলো খুব ভালো লাগে। আজকে না আমার তেমন একটা খিদা নেই, যার জন্য বসতেছি না। হাতেও কিছু কাজ আছে, সব সেরে পরবর্তীতে খেয়ে নিব। এখন আপনাদের ভাইয়ার নাকি ভালো লাগছে না তার একা একা খেতে, সে আমাকে খুব রিকোয়েস্ট করতেছে তার সাথে বসার জন্য, অল্প কিছু হলেও খাওয়ার জন্য। পরে বুঝিয়ে বলেছি যে আমার খিদে নেই, আমি এখন খাবো না। আর এখান দিয়ে দাঁড়িয়ে তার সাথে দুষ্টামি করতেছি, বলতেছি ও হে টুকটুকির বাপ, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি কোথাও যাচ্ছি না, আমি আসি, এখন তুমি খেয়ে নাও। তো যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইকই পারে আমাকে হাজারো মানুষের নিকট পৌঁছে দিতে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।